কত মজার ঘটনা, খেয়াল করে ঘটনা খুব মজা। প্রত্যেক মানুষের ভুল আছে না নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হযরত আদম এবং হাওয়ার মধ্যে সামান্য শয়তানের দুঃখে যে সামান্য ভুলের কারণে জান্নাতে আল্লাহ বাইর করে ইচ্ছেন কি দিছেন না, আল্লাহ বাইর করে দিয়েছে। গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, মজার ঘটনা হইল অন্তরটারে নরম করে শুনো। ইটা হাদিস নাই, ঘটনা দিকে বিব্রত হাসিল করার দরকার। আপনি আমি ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, মুসলমানি দাবি করি, ইটা নামাজ কিয়ামত পর্যন্ত আপনি আমি নামাজ পড়িতে নামাজে কামাইতো না। আল্লাহর বান্দা দোকানদার মানুষ একদিন দুই দিন তিন দিনে কোনোদিনও নামাজ পড়ে না। ঘটনা কমে একদিন বাজারের মধ্যে গেছে নামাজ পড়ার লাগি। বাজারের মসজিদে ইমাম সাহেব এই দিন ঘটনা কমে 3 রাকাত নামাজ পড়াইছেন। 3 রাকাত নামাজ পড়াইয়া আল্লাহর বান্দা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার দোকানদার ব্যক্তি ইমাম সাহেবের বলতে হয়, ও ইমাম সাহেব তোমার আজকে নামাজ 3 রাকাত হইছে গো। ইমাম সাহেব তোমার নামাজ আজকে 3 রাকাত হইছে। ইমাম সাহেব কই তুমি দলিল দেখা, তুমি তো তোমার কোনোদিন নামাজের মধ্যে দেখা যায় না, আজকে দেখা যায় তুমি নতুন নামাজি আইয়া আমার মসজিদের মধ্যে আইলাই, আইয়াও তুমি প্রথমে ভুল ধরিলাই। তুমি দলিল প্রমাণ দেখাও, দলিল না দেখাইলে আমি বিশ্বাস করতাম না। এবার আল্লাহর বান্দা জবাব দেয় দোকানদারে, কই ইমাম সাহেব তোমার নামাজ 3 রাকাত হইছে, কিলা বুঝতে হয়নি, দলিল তুমি জানতে চাই বলে জানতে চাই। আমার তোমার নামাজ 3 রাকাত হইছে, দলিল হইলো আমার বাজারের মধ্যে দোকান হইলো 4টা, কয়টা? আমার বাজারের মধ্যে দোকান হইলো 4টা। কই ইমাম সাহেব 3টা দোকানের হিসাব আমি দোকানদারে মিলাইছি, আর একটা দোকানের হিসাব আমি মিলাইতাম পারছি না, বিদায় দোষী আজকে তোমার নামাজ 3 রাকাত হইছে। নাউজুবিল্লাহ। ইটা নামাজি পাতনিগুল গ্রামের মধ্যে আসে না নাই? আমরা সমাজের মধ্যে ইটা নামাজি আসে না নাই? নিজের নামাজ ঠিক নাই, অন্যরা ইয়া ভুল ধরে ইটার মাঝে আমরা সমাজের মধ্যে আসন না নাই। কারণ ইটা হওয়ার কারণে অনেক জায়গার মধ্যে আমার অ্যাটাক করেছে, কই ভাই বলে আমরা দলিল না চলে আমি দিনে মাতি না। কারণ হলো ইটা নামাজি আসুন, মন গলা নামাজি কিছু আছে, তারা নামাজ নিজের নামাজ ভুল হয় কিন্তু অন্যরা ইয়া ধরে আসুন জানি। আমরা ইমাম আহমদের ভুল ধরে আসেন জানি, ইটা না তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি এলাকার রক্ত তো খুব ভালো মানুষ, আমি জানা আছে আমার তো এলাকা খান্তা অনেক জায়গার মধ্যে দেখা যায় একটা দিন এখন নামাজ হইছে। আল্লাহর এক বান্দারে প্রশ্ন করা হইলে, তুমি তো মুমিন মুসলমান, তুমি কই গিয়েছে বলে জন্ম করছ? বলে সহজ নেই, বুঝবার খরচ কয়টা? বলে 3টা। বলে কিতা কিতা? বলে সাবন সাবন সাবনকে জানি না উদিলা কইতা জানি বড় করি বড় কইলো নাউজুবিল্লাহ। কারণ আমরা মুসলমানি দাবি করি, আমরার মধ্যে ইমানদারি আছে নি? এটা কিন্তু নাই। আমরা ইমানদারি দাবি করি, মুমিন দাবি করি, মুত্তাকি পরহেজগার দাবি করি, এটা সদা ইমান কাকে বলে? আপনার ভিতরে যে ইমান থাকে, মুত্তাকি তাকওয়াবান থাকো, তাহলে কোরআন এবং হাদিস যে সময় পড়া হইব তার অন্তরের মধ্যে ধাক্কা লাগবে, এতে বোঝা গেল তোমার ভিতরে ইমান আছে। আর যদি হুজুর ওয়াজ করা, বক্তা ওয়াজ করা, ইমাম সাহেব ওয়াজ করা অন্তরের মধ্যে কিছু ধাক্কা লাগে না, এ বোঝা গেল তোমার ইমান নাই। তুই না দিকে আপনারা হ্যাঁ ইমান বেঈমান ইমানদার কারা? যারা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মতো চলে, আর কোরআন পড়তে তার ভালো লাগে, কোরআন পড়তে জানে না, এর হলে কোরআনের কাছে যায়। কোরআন যারা পড়ায় তারা কাছে গিয়ে বই আর শুনে, তারা হয় মুত্তাকি, আর তারা হয় ইমানদার। আপনি আমি ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, লেবাসও আছে ইমানদারি, কিন্তু ইমানদারি আল্লাহর হুকুম দিয়ে পালন করা নি করি শূন্য পাবে। কালকে উত্তর কঠিন ময়দানে আমার রব্বুল জিজ্ঞাসা করলাম, বান্দারে তোরে দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ পাঠাইছি, আমার হুকুম কতটুকু মানিয়ে আইছ? আমার হুকুম কতটুকু তুই মানিয়ে আইছিস? আমারে তুই জবাব দে। আপনি আমি পারমনি জবাব দিতাম, কিন্তু এর কারণে ভাই দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি ইমান লইয়া কবরের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? ইমান লইয়া যদি আপনি আমি কবরের মধ্যে যাইতে চাই, তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার দরকার আছে না নাই? হ্যাঁ মাথুনে দিকে আপনি ঘুমাই গেছেন কথা মানে আমার বুঝা যায় না সম্ভবত। জি ইমান নিয়ে যদি আপনি আমি কবরের মধ্যে যাইতাম চাই গো, তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়মুনি হইনা ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম নবীর তরিকা সুন্নাত পড়মুনি ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দুনিয়ার জিন্দেগির মধ্যে গঠন করার দরকার আছে না নাই? ভাই বড় আফসোস করে কষ্ট লাগে এই মুহূর্তে যদি আপনি আমার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার সাথে কবজ করিলেন,